নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হলে আগামী ১১ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তরিক ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর পল্টন এলাকায় জমায়েত করে জামায়াতে ইসলামী সহ ৮ ইসলামী দলের নেতাকর্মীরা। এই সময় ব্যানার প্লাকার্ড হাতে দাবি আদায়ে স্লোগান দেয় নেতাকর্মীরা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই, সুতরাং সময় আছে। নো হাঙ্কি পাঙ্কি লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। এরপর যমুনামুখী পদযাত্রা মৎস্য ভবনের সামনে পৌঁছালে এতে বাধা দেয় পুলিশ। পরে স্মারকলিপি নিয়ে ৮ সদস্যের প্রতিনিধি দল যায় ফরেন সার্ভিস একাডেমিতে। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকার দাবি না মানলে ১১ নভেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের এই ৫ দফার দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমমনা ইসলামী ৮ দলের নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিশ্চিত করা সহ ৫ দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ ৮টি দল। দাবি মানা না হলে ১১ নভেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দলগুলো। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ৫ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হতে থাকেন জামায়াতে ইসলামী সহ যুগপথ আন্দোলনে থাকা ৮ দলের নেতাকর্মীরা। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫টি দফা। এসব দাবি বাস্তবায়নে রাজধানীর পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্মারকলিপি নিয়ে পদযাত্রা শুরু করেন দলগুলোর নেতাকর্মীরা। আগামী ১০ তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করব ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই। মৎস্য ভবনের সামনে এলে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পরে একটি প্রতিনিধি দল যমুনায় যান। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি দেওয়ার পরে দলগুলোর শীর্ষ নেতারা বলেন, সরকার এসব দাবি মানতে ব্যর্থ হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র বদলে দেওয়া হবে। আমরা পরিষ্কার করে বলছি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। এর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়। অন্তর্বর্তী সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যমত্যে আসার আহ্বান জানান। সিরাত আল মুস্তাকিম,
একুশে টেলিভিশন, ঢাকা। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। জামায়াতের নায়েবে আমির বলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে হলেও তারা দাবি আদায় করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে বিএনপি মহাসচিবকে ফোন করে না পাওয়ার কথাও জানান জামায়াতের নেতারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের পদযাত্রা। পল্টন মোড় থেকে এই পদযাত্রার শুরুতে বক্তব্য রাখেন 8 দলের শীর্ষ নেতারা। জুলাই শহীদদের সম্মানে 5 দফা মেনে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আইনি বাধা নাই। সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। তা বুঝাতে চাই, বুঝিনি। এই জন্যে নো হাঙ্কি পাঙ্কি। আমাকে একজন বলেছে, একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। এদিকে পদযাত্রাটি বেলা 12:30টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকার সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে 8 দলের একটি প্রতিনিধি দল 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায় যমুনায়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যেই গণভোট, জাতীয় নির্বাচনে উভয় কক্ষ বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি রয়েছে এই 5 দফায়। আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা পরিষ্কার করে বলছি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি। উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য, এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব। আগামী 11 নভেম্বর একই দাবিতে ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জামাত সহ সমমনা দলগুলো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দেশ সংকটে পড়বে। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে। গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে 8টি রাজনৈতিক দল। সকালে পল্টনে সমাবেশ শেষে দলগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করে। পদযাত্রা মৎস্য ভবনের সামনে পুলিশ আটকে দিলে 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায়। সরকার দাবি বাস্তবায়নে তালবাহানা করছে অভিযোগ করে 8 দলের এই জোট বলছে তারা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে 10 নভেম্বরের মধ্যে সমাধান না আসলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি পালন করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন। আমরা তো প্রস্তুত আছি, এটা আমরা মিডিয়াতেও বলেছি। আমাদের দলের পক্ষ থেকে সরকারের আবেদনের আগে আমরাই আবেদন করেছি যে উই আর রেডি টু টক, আমরা বসতে রাজি। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বসার প্রস্তাব আমরাই আগে দিয়েছি। ফলে আমরা ওয়েট করছি, আমরা রেসপন্স পেলে আমরা বসব। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্যই গণভোট না হলেই বরং মূল জাতীয় নির্বাচন সংকটে পড়ে যাবে। এর আগে নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর পল্টন এলাকা।
5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াতে ইসলামী সহ 8 রাজনৈতিক দল। যমুনা অভিমুখে রওনা হলে তাদের মৎস্য ভবন এলাকায় আটকে দেয় পুলিশ। পরে দলগুলোর প্রতিনিধিরা যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, নির্বাচনে আগে গণভোট এবং সংস্কার নিশ্চিতে প্রয়োজনে আবারও রাজপথে রক্ত ঝরবে। বৃহস্পতিবার সকালে বিক্ষোভমুখর জনসমুদ্রে পরিণত রাজধানীর পল্টন এলাকা। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের জন্য সমবেত হন জামাতি ইসলামী সহ সমমনা 8টি দলের নেতাকর্মীরা। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের অবস্থানও দেখা যায় সেখানে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে নভেম্বরে গণভোটের দাবি দলগুলোর। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা। জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তিতে আগামী হানা ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচন করতে হবে। নেতারা বলেন, রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে। প্রধান উপদেষ্টাই কমিশন গঠন করেছিলেন, এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এটা উনি নিতে না পারলে নিজের মর্যাদা নিজেই নষ্ট করবেন। অবিলম্বে এটা করে জাতির এই রাজনৈতিক সংকট নিরসন করতে হবে। এই দাবিতে আমরা এখন সব যাত্রা শুরু করব। রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। রাষ্ট্র মেরামতের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে, কৃষক শ্রমিকরা জীবন দিয়েছে, রক্ত ঝরেছে। অতএব এটা নিয়ে কোনো তালবাহানা চলবে না। সংক্ষিপ্ত সমাবেশের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন দলগুলোর নেতাকর্মীরা। তাদের মৎস্য ভবনের সামনে থামিয়ে দেয় পুলিশ। পরে দলগুলোর প্রতিনিধি দল যমুনা গিয়ে স্মারকলিপি দেয়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। সংসদের আগে গণভোট না দিলে আগামী 11ই নভেম্বর ঢাকার ভিন্ন চিত্র দেখবে নগরবাসী। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে এই মন্তব্য করে 8 দলের নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার নিজেই বিপদে পড়বে বলে মনে করে তারা। সালাউদ্দিন কাদেরকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। মিছিল স্লোগানে মুখর ঢাকার রাজপথ। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন। শুরুতে পল্টন মোড়ে বক্তব্য দেয় দলগুলোর নেতারা। নভেম্বরে গণভোট দাবি করে তারা বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। পরে 8 জন নেতা গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। যমুনা থেকে বেরিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার গণদাবি মেনে না নিলে 11 নভেম্বর সারা দেশের মানুষ ঢাকায় আসবে। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ,
ঢাকা। চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 8টি দল। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে 11 নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি। গণভোট করতে আইনি কোনো বাধা নাই। এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর সহ 5 দফা দাবি মেনে নিতে 10 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরের ভিতরে গণভোট না দেয় তাহলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের লেলিয়ান শিখা চালিয়ে দেওয়া হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না, গণভোটের তফসিল আগে হবে। পল্টন থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যমুনায় যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান উপদেষ্টার পক্ষে তাদের স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট, এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে 11 তারিখ মহাসমাবেশে ঢাকার চিত্র ভিন্ন হবে হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবি উপস্থাপন করতে যমুনায় গেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও জামায়াত সহ 8 রাজনৈতিক দল। পল্টনে সমাবেশ শেষে মিছিল নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে যমুনায় যান 8 দলের নেতাকর্মীরা। যমুনায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি উপস্থাপন করবেন তারা। নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান নিয়েছেন। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন। এই মর্মে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ সমূহ পেশ করা হয়েছে। পেশকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দলসমূহের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে, যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। হাসান, দাবি উপস্থাপনের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? জুলাই জাতীয় সনদ আদেশ জারি এবং নভেম্বরে গণভোট আয়োজনের যে বিষয়টি, সেই বিষয়সহ 5 দফা দাবি আদায়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 8টি রাজনৈতিক দলের 8 জন প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন। তারা এই মাত্রই সেখান থেকে বের হয়ে আসলে কথা বলছেন। তারা বলেছেন যে তাদের দাবি আদায় আসলে জানানো হবে, যে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে জানানো হবে। তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের মূল দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট সহ সর্বমোট 5টি দাবি। এই সকাল থেকে আমরা দেখেছি যে এখানে স্মারকলিপি দেওয়ার আগে কিন্তু পল্টন মোড়ে তারা কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৎস্য ভবন মোড় থেকে কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড থেকে মোট 8 সদস্য তাদেরকে অনুমতি দেওয়া হয় যমুনায় আসলে স্মারকলিপি প্রদান করার জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই স্মারকলিপি দেওয়ার আগে যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এখানকার নিরাপত্তার স্বার্থে। এবং এই যে দাবিগুলো রয়েছেন, এই দাবিগুলো আসলে বাস্তবায়নের জন্য বেশ জোর দিয়েছেন জামায়াতে ইসলামী সহ 8টি সমমনা রাজনৈতিক দল। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে। 10 নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণা না করলে 11ই নভেম্বর রাজধানীর চিত্র পাল্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। সকালে রাজধানীর কাকরাইল থেকে পুরানা পল্টনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় আগামী 10 নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণা না করলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির। আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। পরে হাইকোর্ট মোড় হয়ে পুলিশি বাধার মুখে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় 8 দলের একটি প্রতিনিধি দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে। 11 নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার গণভোটের তারিখ ঘোষণা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ ইসলামী 8টি দল। মতিঝিল থেকে যমুনা অভিমুখে পদযাত্রা থেকে গণভোটের দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও তার। একই দাবিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে এ মাসের মধ্যে গণভোটের আয়োজনের দাবিতে জামায়াত, চরমোনাই ও খেলাফত সহ 5 দলের উদ্যোগে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ হয়। সকাল 11টায় পল্টন মোড়ে এই কর্মসূচি শুরু হয়। এতে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট প্রসঙ্গে সরকার কালক্ষেপণ করে বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছেন। তবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে থাকার রাজনৈতিক দলগুলো মনে করে প্রয়োজনে নির্বাচন 2 মাস পিছিয়ে আগে গণভোটের আয়োজন করা প্রয়োজন। কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী
ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। আগামী 11 তারিখ হবে আগেই গণভোটের দাবি আদায়ের 11। দর্শক, পদযাত্রার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছেন, এবং আমরা যতটুকু সংবাদে বলছিলাম যে যমুনা অভিমুখে যাওয়ার পথে এই রাজনৈতিক দলগুলোর যে পদযাত্রা হচ্ছে তা আটকে দেওয়া হয়েছিল। এখন আসলে সেখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সর্বশেষ খবর, কিছুক্ষণ আগেই কিন্তু তাদের যে কর্মসূচি ছিল যমুনা অভিমুখে পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। যে 8 দলের নেতারা প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে উপদেষ্টা আদিলুর রহমানের কাছে তারা স্মারকলিপি জমা দেন জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে। এর পাশাপাশি তাদের মোট এই যে 5টি দাবি ছিল, এই 5টি দাবি সম্পর্কে স্মারকলিপি তারা দিয়েছেন এবং তারা সেখানে যে কথা বলেছেন যে তারা এই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চান এবং প্রয়োজনে সরকারকে আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঐকমত্য তৈরির উদ্দেশ্যে যে কোনো রকম কর্মসূচির জন্য তারা বলেছেন যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য বলার পাশাপাশি তারা ঘোষণা দিয়েছেন যে 11 তারিখের মধ্যে যদি তাদের কর্মসূচি বাস্তবায়ন করা না হয়, তারা যেই দাবি জানিয়েছেন বাস্তবায়ন করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগেই বলছিলেন যে 8টি দলের যে সমান 8টি দল আজকের এই কর্মসূচি দেখেছে, তারা কিন্তু 11 নভেম্বর তারা ঢাকা চলো কর্মসূচি এবং ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এবং এই মহাসমাবেশের আগেই তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ মোট যে 5টি দাবি রয়েছে সেই দাবিগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই 2টি দাবি ছাড়াও আর যে দাবিগুলো ছিল তার মধ্যে ছিল আরপিও সংশোধন বাতিল করা যাবে না, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সাথে যে দলগুলো ছিল তাদেরকে নিষিদ্ধ করার দাবি রয়েছে, সংসদে পিআর পদ্ধতির দাবি রয়েছে। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারকে তারা আহ্বান জানিয়েছেন এবং 11 তারিখের আগে যেন এই নিয়ে উদ্যোগ নেওয়া হয় তারা কিন্তু সেই দাবিও জানিয়েছেন। কিছুক্ষণ আগে মিয়া গোলাম পরোয়ার কিন্তু তাদেরকে এই যে স্মারকলিপি দিয়ে এসে এই মৎস্য ভবনের সামনে অস্থায়ী স্টেজে উঠে তিনি যে কথা বলেছেন যে উপদেষ্টা দেশে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে জুলাই সনদ বাস্তবায়ন করতে, যারা বাধা দিচ্ছে তাদেরকে রুখে দেবে জনগণ, আর দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে সেই লক্ষ্যে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। এর আগে অন্যান্য যে দলের নেতারা ছিলেন তারাও কিন্তু একই দাবি জানিয়েছেন, পাশাপাশি বলেছেন নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ এবং গণভোট হতে হবে।